আজ ভূত চতুর্দশী। ছোট থেকেই মাকে দেখে আসছি আজকের দিনে দুপুরে 14 শাক রান্না করার পাশাপাশি সন্ধ্যায় 14টা প্রদীপ জ্বালায়। 14টা প্রদীপ তো জ্বালাবো, তার আগে চলো বাজার থেকে বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি। প্রথমে পুজোর জন্য একটু ফুল কিনলাম। তোমরা তো জানোই যে প্রতি বছর কালী পুজোর দিন আমরা 3 বোন মিলে রঙ্গোলি দিই, তাই একটা রঙ্গোলির প্যাকেটও নিয়ে নিলাম। তারপর নকুলদানা, পোলতে, মোমবাতি এই সমস্ত কিছু কিনে এখন আমি বাড়ি ফিরছি। আর এই দেখো আমাদের ফ্ল্যাটটাও কালী পুজোর জন্য কি সুন্দরভাবে সেজে উঠেছে। সব বাড়িতে এত সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সাজানো দেখে আমিও ব্যালকনিটাকে সাজাবো বলে আমাদের টুনি লাইট গুলো বের করেছি। বোন এই মাত্র টিউশন থেকে ফিরলো, ওকে বললাম চল আমার সাথে একটু হেল্প কর। আচ্ছা, বেশ কিছুদিন ধরে দেখছি তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করছো যে দিদি ভ্লগে অর্ণবদাকে কেন দেখতে পাওয়া যায় না। আমি ভেবেছিলাম যারা আমাকে একদম শুরু থেকে ফলো করো তারা হয়তো জানবে, তবে বিষয়টাকে তোমরা একটু অন্যদিকে নিয়ে যাচ্ছ, তাই ভাবলাম তোমাদের ভুল ভাবনাটা ভাঙিয়ে দেওয়া উচিত। তোমাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলছি, অর্ণব চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে থাকে আর এই মুহূর্তে ওর ওয়ার্ক প্রেশার অনেকটাই বেশি। একসাথে অনেকগুলো প্রজেক্টের রেসপন্সিবিলিটি ওর ওপর রয়েছে, তাই আগের মতো এখন আর লম্বা ছুটিতে কলকাতায় আসতে পারে না। খুব কম সময়ের জন্য কলকাতায় আসে, যেখানে হয়তো হাতে গুনে 1 থেকে 2 বার আমাদের দেখা হয়। এইবার তোমরাই বলো, অত অল্প সময়ের দেখাতে ভ্লগ বা ভিডিও করা কি পসিবল? কারণ প্রতিটা সম্পর্কই কিন্তু কোয়ালিটি টাইম ডিমান্ড করে। আশা করছি আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম। আর এই দেখো টুনি লাইট লাগানোর পর ব্যালকনিটা কি সুন্দর দেখতে লাগছে। সবাইকে জানাই শুভ দীপাবলি। কালী পুজো তোমাদের খুব ভালো কাটুক, সব অন্ধকার মুছে জীবন আলোয় আলোকিত হয়ে উঠুক। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।